আমরা লাস্ট পার্টে দেখেছিলাম জিয়ান বলেছিল ইউগ্রান শেখ থেকে রক্তের বদলা রক্ত দিয়ে নিতে হবে। তারপর জিয়ান বার্নিং টাওয়ারে চলে আসে এবং 6 স্টার বার্নিং টাওয়ারে গিয়ে সেখানে প্র্যাকটিস করবে। সেই কাল্টিভেট রুমে অনেক কম মানুষই ছিল, কারণ এই লেভেলে পৌঁছানো সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব না। তারপর সেখানকার ফাইটাররা জিয়ানকে দেখে অনেক অবাক হয়ে যায় এবং বলে জিয়ান তো ডলিং স্টারের 2nd স্টারে রয়েছে। আর এখানে যারা কাল্টিভেট করতে আসে তারা অনেক হাই লেভেলের ফাইটার। তারপর সেখানে লিনিয়ান চলে আসে এবং জিয়ানকে দেখে সে অনেক খুশি হয়ে যায়। তখন লিনিয়ান জিয়ানকে বলে তোমার লেভেল এখানে আসার জন্য কম হয়ে যায় না। এই টাওয়ারের সকল ফাইটার লিনিয়ানকে ভালো করে চিনত। যখন লিনিয়ানকে জিয়ানের সাথে দেখে তখন তারা ভাবে জিয়ানের মধ্যে তো কিছু বিশেষ রয়েছে। তারপর সেখানে ইউনশান চলে আসে এবং সে একটি পর্বতের মাস্টার ছিল এবং তার লেভেল ছিল ডলিংয়ের 7 স্টার। আর ইউনশান বাইশাং থেকে অনেক বেশি পাওয়ারফুল। সেখানে ইউনশান এসে জিয়ানকে নিয়ে মজা করতে শুরু করে। তখন লিনিয়ান বলে আমি এখানে পোড়ার গন্ধ পেয়েছিলাম। ও আচ্ছা, তুমি এখানে আসছো, তাই আমি সেই পোড়ার গন্ধটি পেয়েছিলাম। তখন ইউনশান জিয়ানকে বলে তুমি লো লেভেলের ফাইটারকে হারিয়ে দিয়েছো, আর তুমি এটি ভাবিও না যে তুমি এখানকার সবচেয়ে বড় পাওয়ারফুল ফাইটার। তখন জিয়ান ইউনশানকে বলে আমার স্কিলের উপর যদি তোমার ভরসা না হয় তাহলে তুমি আমাকে চ্যালেঞ্জ করছো না কেন। তারপর জিয়ান এবং ইউনশান অনেক রেগে যায় এবং দুজনে তাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। তারপর তারা ফাইট করার জন্য রেডি হয়ে যায়। ইউনশাং ওয়াটার হুইল টেকনিক ইউজ করছিল। অন্যদিকে জিয়ান ফ্লেম বের করে তার তরবারি ইউনশাং এর দিকে ধরেছিল। তারপর জিয়ান তার তরবারি ইউজ করে ইউনশাং এর উপর অ্যাটাক করে দেয়। তখন ইউনশাং ওয়াটার হুইল টেকনিক ইউজ করে জিয়ানের অ্যাটাক ডজ করতে শুরু করে। তারপর তাদের পাওয়ার একে অপরের সাথে লাগার কারণে তারা দুইজনে পিছনে সরে যায়। ইউনশাং এর ওয়াটার হুইল টেকনিকের মধ্যে পয়জন ছিল, আর এটি দিকে জিয়ান অনেক অবাক হয়ে যায়। যদি জিয়ান ফাইট করার সময় তার ফ্লেম না বের করতো তাহলে ইউনশাং এর পয়জন জিয়ানকে আহত করে ফেলতো। ইউনশাং তার প্রথম অ্যাটাক দিয়ে জিয়ানকে কিছুই করতে পারছিল না, এই কারণে সে অনেক রেগে যায়। তারপর ইউনশাং জিয়ানের সাথে অন বেস অন কম্ব্যাট ফাইট শুরু করে। তারপর জিয়ান ইউনশাং এর অ্যাটাকগুলো ডজ করার চেষ্টা করছিল, কিন্তু এই ডজ করার সময় জিয়ান অনেক প্রবলেমে পড়ে যাচ্ছিল। তারপর জিয়ান ফাইট করতে করতে একটি সুযোগ পেয়ে যায় এবং সুযোগ পাওয়া মাত্রই জিয়ান তার উপর অ্যাটাক করে দেয়। আর এই অ্যাটাকের ফলে ইউনশাং অনেক দূরে গিয়ে পড়ে যায়। তারপর জিয়ান 3000 ইয়ার ঠান্ডার টেকনিক ইউজ করে ইউনশাংকে অ্যাটাক করতেই যাচ্ছিল, কিন্তু তখন সেখানে লিউ কিং চলে আসে। তখন সেখানে লিউ কিং এসে সেখানকার মধ্যকার ফাইট থামিয়ে দেয়, কারণ ইউনশাং লিউ কিং এর দলে ছিল। তারপর লিউ কিং ইউনশাংকে বলে তুমি এখান থেকে চলে যাও এবং প্র্যাকটিস করো, আর কয়েকদিন পরে যে কম্পিটিশন হবে সেই কম্পিটিশনের মধ্যে তুমি জিয়ানের কাছ থেকে বদলা নিয়ে নিও। তখন লিউ কিং জিয়ানকে বলে আমি শুধু কম্পিটিশনের জন্য ওয়েট করছি, আর যদি কম্পিটিশনের মধ্যে তুমি আমার অপোনেন্ট হয়ে যাও তখন তোমার মৃত্যু তুমি নিজেই দেখতে পাবে। তারপর সেখানে সেই ছোট্ট মেয়ে চলে আসে এবং সেই ছোট্ট মেয়ের নাম জিয়া, এবং সে এখানে এসে বলে জিয়ান আমার ফ্রেন্ড। যে এখানে আসার সাথে সাথে লিউ কিং এবং ইউনশাং ভেজা বেড়াল হয়ে যায় এবং সে জিয়াকে গ্রিট করে। তখন জিয়া জিয়ানের কাছে এসে বলে তোমার সাথে কে খারাপ ব্যবহার করেছে, আর তুমি কি কোনো বিপদের মধ্যে আছো। তখন জিয়ান বলে এটি কিছুই না, এরকম ছোটোখাটো প্রবলেম আমি নিজেই দেখে ফেলবো, আর তোমাকে থ্যাঙ্কস এগুলো আমাকে বলার জন্য। লিউ কিং জিয়াকে দেখে ভয় পেতে থাকে এবং মনে মনে ভাবে জিয়ানের সাথে জিয়া কি করছে। তখন জিয়া জিয়ানকে বলে তোমার জন্য লিউ কিংকে আমি থাপ্পড় মারবো কিনা সেটা আমাকে একবার বলো। তখন লিউ কিং বলে আজকের মতো এখানে শেষ, আর কম্পিটিশনের মধ্যে আমাদের সাথে সবার দেখা হবে। তারপর সেখানকার সকল ফাইটার জিয়াকে দেখে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। সেখানে লিনিয়ানও জিয়াকে দেখে ভয় পেত, তাই সে জিয়ানকে গুড বাই বলে সেখান থেকে চলে যায়। তারপর জিয়া এবং জিয়া নিচে যেতে শুরু করে এবং সেখানে হার্ট ফায়ার ফ্লেম অনেক বেশি ছিল, আর এখানে প্র্যাকটিস করার ফলে জিয়ানের লেভেল অনেক তাড়াতাড়ি বেড়ে যাবে। তখন জিয়া বলে আমি এখানে প্র্যাকটিস করি, আর তোমাকে এই জায়গাটি দিয়ে দিলাম। জিয়া নয় জায়গার বদলে জিয়াকে অনেক ভালো পিল খেতে দেয়, আর সেই পিলগুলো খেয়ে জিয়া অনেক খুশি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। তখন জিয়ান মেডিটেশন করতে বসে পড়ে এবং সেখানকার হার্ট ফায়ার অনেক বেশি ছিল, তাই জিয়ান মনে মনে ভাবে সেই ড্রাগন মনস্টার এখানে মনে হয় রয়েছে। তারপর জিয়ান যখন সেই টাওয়ারের উপর বসে মেডিটেশন করছিল তখন সেই ড্রাগন মনস্টার নিচে থেকে বিরক্তিকর বোধ করছিল, আর এটির কারণে সেখানকার চারপাশ কাঁপতে শুরু করে। এবং জিয়ান মনে মনে ভাবে এই টাওয়ারের এনার্জি এত এলোমেলো হয়ে গেল কিভাবে। তখন সেখানকার একজন ইল্ডার ঘোষণা করে যে এই টাওয়ারের মধ্যে যারা যারা আছো তারা তাড়াতাড়ি বের হয়ে আসো। জিয়ান এটি শুনে কিছুই বুঝতে পারছে না যে টাওয়ারের নিচে কি হচ্ছে। তখন জিয়ানের টিচার বলে এখানকার হার্ট ফায়ার অনেক এলোমেলো পাওয়া ছড়িয়ে পড়েছে, আর এটি মনে সেই ড্রাগন লাভা মনস্টারের কারণে ছড়িয়ে পড়ছে। জিয়ানের সাথে সাথে সেখানকার সকল ফাইটার বাইরে পালাতে শুরু করে, কিন্তু তখনই জিয়ান তার স্পেশাল আই পাওয়ার ইউজ করে। তখন জিয়ান তার স্পেশাল আই পাওয়ার ইউজ করে দেখে কয়েকজন ইল্ডার এই টাওয়ারকে সিল করার চেষ্টা করছে। তারপর সেখানকার একজন ইল্ডার জিয়ানকে দেখে এবং বলে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো, তাড়াতাড়ি বাইরে চলে যাও। তারপর জিয়ান সেই টাওয়ার থেকে বের হতে শুরু করে এবং সেই টাওয়ারের মধ্যে থেকে অনেক এনার্জি বের হচ্ছিল। তারপর ফার্স্ট ইল্ডার ঘোষণা করে যে এই টাওয়ারটি কিছুদিনের জন্য বন্ধ থাকবে।
তাই কোনো ফাইটারই এই টাওয়ারের মধ্যে যাবে না যতক্ষণ পর্যন্ত না এই টাওয়ারটি আবার ওপেন হয়। তখন জিয়ান মনে মনে ভাবে হিল্ডারে কি এই টাওয়ারটি আগের মতো করতে পারবে কি না। তখন জিয়ানের টিচার বলে এই অ্যাটাক অতটাও পাওয়ারফুল না, আর সেখানকার হিল্ডাররা অনেক বেশি পাওয়ারফুল, তাই তারা এই টাওয়ারটি সেল করতে এমনিতেই সাকসেসফুল হবে। আসলে ফলেন হার্ট ফ্লেম এই সিলটি ভাঙতে চায়, কিন্তু ইল্ডাররা এটি কখনোই হতে দেবে না। তারপর সেখানে সন্ধ্যা হয়ে যায় এবং সেখান থেকে সকল ফাইটার বাড়ি ফিরে যেতে শুরু করে। জিয়ানও সেখান থেকে বাড়ি ফিরে যেতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে এক ইল্ডার চলে আসে। তখন জিয়ান ইল্ডারকে গ্রিট করে এবং বলে আপনি কি আমাকে কিছু বলতে চান। তখন ইল্ডার জিয়ানকে বলে তুমি এই টাওয়ারের মধ্যে থাকাকালে এখানে যা যা হচ্ছিল তুমি তা বুঝতে পারছিলে, আর এটি হয়তো বুঝতে পারছিলে তোমার কাছে হ্যাভেনলি ফ্লেম আছে তাই। ইল্ডার আরও বলে তুমি ভয় পেও না, তুমি আমাকে সব বলতে পারো, আর আমি একটা কথা বলছি তোমার কাছে যে হ্যাভেনলি ফ্লেম আছে এটি যেন কেউ না জানে। যদি সবাই জেনে ফেলে তোমার কাছে হ্যাভেনলি ফ্লেম আছে তখন তোমার উপর বিপদ আসতে পারে। তারপর জেন প্রমিস করে এবং বলে আমার কাছে যে হ্যাভেনলি ফ্লেম আছে এটি আমি কাউকে বলবো না। তখন ইল্ডার জিয়ানকে বলে এত ছোট বয়সে তোমার কাছে এত কিছু আছে, আর এটি দেখে অনেক আমি অবাক হয়ে গিয়েছি। তখন জিয়ান ইল্ডারের মুখে প্রশংসা শুনে অনেক লজ্জা পেয়ে যায়। তখন ইল্ডার জিয়ানকে বলে আমরা অনেক সময় ধরে এই টাওয়ারকে সিল করে রেখেছিলাম, কিন্তু এটি কোনো লং টার্ম সলিউশন না, আর তুমি কি আমাদেরকে এই কাজ করতে সাহায্য করবে। তখন জিয়ান বলে আপনাদের মতো এত বড় বড় ফাইটারের কাছে আমার মতো ছোট ফাইটার কি করতে পারবে। তখন ফার্স্ট ইল্ডার জিয়ানকে বলে তোমার কাছে দুটি হ্যাভেনলি ফ্লেম রয়েছে, তাই তুমি কোনো নর্মাল ফাইটার না, আর তুমি ভয় পেও না, তুমি যদি এটি না করতে চাও তাহলে আমরা তোমাকে জোর করব না। জিয়ান তখন চিন্তা করতে থাকে এবং মনে মনে বলে এটি সবচেয়ে ভালো সুযোগ, যখন আমি ইল্ডারদেরকে সাহায্য করতে পারবো তখন আমি তাদের কাছ থেকে ফলেন হার্ট ফ্লেম নিতে পারবো। অন্যদিকে জিজুনের মন খারাপ করে বসেছিল এবং সে মনে মনে ভাবে 1 মাস পর আমার ফ্যামিলির লোকজন আমাকে নিয়ে চলে যাবে, আর জিয়ানকে ছাড়া আমি কিভাবে থাকবো। কিন্তু তখনই সেখানে জিয়ান চলে আসে। তখন জিয়ান জিজুনের কাছে এসে বসে পড়ে এবং তারা অনেক রোমান্টিক রোমান্টিক কথা বলতে থাকে। জিয়ান আকাশে তারা দেখে তাদের ফিউচার সম্পর্কে কথা বলতে শুরু করে, কিন্তু তখনই তারা আকাশে শুটিং স্টার দেখতে পায় এবং তখনই তারা নিজেদের মনের ইচ্ছা প্রকাশ করে। তারপর জিয়ান জিজুনকে একটি গিফট দেয়, আর এই গিফট ছিল চুলে পড়ার একটি জিনিস। জিয়ান তার নিজের হাতে সেই গিফটটি জিজুনের চুলে পরিয়ে দেয়। তারপর জিজুনের জিয়ানকে জড়িয়ে ধরে, আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।